হ্যালো বন্ধুরা, আমি কোয়েল এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, কিন্তু এই ক্লাসটা আগের ক্লাসের থেকে একটু আলাদা। তোমরা দেখেছো আগে স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ক্লাস করানো হয়েছে। আজকে স্ট্যাটিক জিকেরই 30টা প্রশ্ন দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি টপিক অনুযায়ী ক্লাসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের খুব কাজে লাগবে। এখন আমাদেরকে ধৈর্য ধরেই পড়াশোনা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই ধৈর্যটা খুব বেশি দরকার। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তাহলে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সেটা হচ্ছে দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তাহলে ভারতের রাজধানীর নাম কি? দিল্লি, সেটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে আমরা আর একটা ছোট্ট প্রশ্ন দেখে নেব। যদি বলা হয় যমুনা নদীর পূর্ব নাম কী ছিল, সেটা কী হবে? জোনাই। জোনাই ছিল যমুনা নদীর পূর্ব নাম। এবং যমুনা নদীর কয়েকটি উপনদীর নাম হচ্ছে তিস্তা, আত্রাই, আরও অনেক নাম আছে, যেগুলো হচ্ছে যমুনা নদীর উপনদীর নাম। 4 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদ আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে গোল। কার্ডিওগ্রাফ দিয়ে কি পরিমাপ করা হয়? সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক। তাহলে হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? কার্ডিওগ্রাফ। টেনসিওমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটান। এরকমভাবে ঘুরেও আসতে পারে, তরলের পৃষ্ঠটান কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সেটা হবে টেনসিওমিটার। রবি ঠাকুরের কোন নাটকটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়? সেটা চিত্রাঙ্গদা। যদি বলা হয় চিত্রাঙ্গদা কার লেখা, তাহলে সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ইমেলের জনক কে? ইমেলের জনক হচ্ছে রে টমলিনসন। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হচ্ছে ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা কী থেকে ভিটামিন সি পাই? সেটা হচ্ছে বিভিন্ন জাতীয় টক জাতীয় খাবার, যেমন লেবু, আমলকি, এগুলোর থেকে আমরা ভিটামিন সি পাই। BRICS ব্যাংকের অপর নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। যদি বলা হয় চা উৎপাদনকারী কয়েকটি জেলার নাম বলো, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার নাম বলো যেগুলো চা উৎপাদনকারী, সেটি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর। এই জেলাগুলোতে চা চাষ করা হয়। কম্পিউটার আবিষ্কার করেন কে? হাওয়ার্ড আইকন। তাহলে কম্পিউটার আবিষ্কার কে করেন? হাওয়ার্ড আইকন। তাপে নষ্ট হয় কোন ভিটামিন? ভিটামিন সি। আমরা একটু আগে দেখলাম ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। যদি বলা হয় কম্পিউটার আবিষ্কার করেন কে, তাহলে হবে হাওয়ার্ড আইকন। আর যদি বলা হয় আধুনিক কম্পিউটার, তাহলে হবে চার্লস ব্যাবেজ। দশরথের হাতে অন্ধ মুনির পুত্রদের হত্যার কাহিনী কোন নাটকে রয়েছে? কি বলা হয়েছে প্রশ্নটা? দশরথের হাতে অন্ধ মুনির পুত্রদের হত্যার কাহিনী কোন নাটকে রয়েছে? সেটা হবে কালমৃগয়া। যদি বলে দশরথের কথা কোন নাটকে রয়েছে, সেটাও হবে কালমৃগয়া। সিসমোগ্রাফ দিয়ে কি পরিমাপ করা হয়? সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। সবুজ তরিতরকারিতে সব থেকে বেশি কি থাকে? সেটা কি হবে? খনিজ পদার্থ, ভিটামিন। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী ছাড়াও আরও অনেকগুলি ছদ্মনাম ছিল। তিনি অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যেমন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অপরাজিতা দেবী এবং আরও অনেক ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন। বাংলার সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? সেটা রাজা রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে। তাহলে সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে? 1821 খ্রিস্টাব্দে। আর এটাও একটা প্রশ্ন আছে, বাংলায় সাপ্তাহিক সংবাদপত্র মানে এটা সপ্তাহে একদিনই প্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে সংবাদ কৌমুদী। যদি বলে সাপ্তাহিক সংবাদপত্র কোনটি, তাহলে হবে সংবাদ কৌমুদী। ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? দাদাভাই নৌরোজি। তাহলে ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? দাদাভাই নৌরোজি। 22 নম্বর প্রশ্ন, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? সেটা কী হবে? কে নটবর সিং।
তাহলে ওয়ান লাইফ ইজ নট এনাফ আত্মজীবনীটি কার লেখা? কে নটবর সিং। মোহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয়, মানে তিনি যে বিষয়টা নিয়ে লিখেছিলেন সেটি হচ্ছে দেহবাদ। পিটি ঊষা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? গোল্ডেন গার্ল। তাহলে গোল্ডেন গার্ল আত্মজীবনীমূলকটি কাজ ছিল, সেটা হচ্ছে পিটি ঊষা। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। তাহলে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। এবং মেহেরগড় সভ্যতা ছিল একটি নব্য প্রস্তর যুগের সভ্যতা। যদি বলা হয় মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন এবং কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, সেটি হবে 1947 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এবং মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কার হয়? সেটি হবে বালুচিস্তানের বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। তাহলে মেহেরগড় সভ্যতা ছিল একটি নব্যপ্রস্তর যুগের সভ্যতা, সেটি হচ্ছে 1947 সালে বোলান নদীর তীরে, যা ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। কেশব চক্র কোথায় দেখা যায়? সেটা কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়ায়। সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? সেটি কী হবে? জিঙ্ক। তাহলে সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? জিঙ্ক। 28 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত? 1028টি। তাহলে ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত? 1028টি। বেদের যে 4টি খণ্ড ছিল তার মধ্যে ঋগ্বেদ ছিল প্রথম খণ্ড। আর আমরা জানি ঋগ্বেদের হচ্ছে 4টি অংশ থাকে বা 4টি স্তর থাকে, সেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে ঋগ্বেদের কি? ঋগ্বেদ হচ্ছে প্রথম অংশ, আর ঋগ্বেদের হচ্ছে 4টি স্তর, যেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। যদি বলে বেদের প্রথম স্তর কোনটা, তাহলে সেটা হবে ঋগ্বেদ। বিলিরুবিন কোথায় তৈরি হয়? সেটা যকৃতে। আজকে সেটার লাস্ট প্রশ্ন, ওহম মিটার দিয়ে কি পরিমাপ করা হয়? সেটা পরিবাহী রোধ। তাহলে পরিবাহী রোধ পরিমাপ করার যন্ত্রের নাম কি? ওহম মিটার। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আরও এরকম অনেক প্রশ্ন বা অনেক উত্তর জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা পিডিএফটি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।